প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কতটা ভালোবাসতেন এই ঘটনাটি শুনলে চোখে পানি চলে আসবে। একদিন লক্ষ্য করলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের প্রিয় নবীর পূর্ণিমার মতো চেহারায় মাঝে হালকা হালকা কালো গর্তের মতো দাগ দেখা যায়। তখন মা আয়েশা সিদ্দিকা নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এগুলো কি বসন্তের দাগ? যদি বসন্তের দাগ হয়ে থাকে তাহলে আপনি আল্লাহর কাছে দোয়া করুন আপনার এগুলো পরিষ্কার হয়ে যাক। তখন আমাদের প্রাণপ্রিয় নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, হে আয়েশা, এই দাগের কথা জানতে চেও না। এই দাগের কথা মনে হলে আমার কলিজা মানে না রে আয়েশা। শোনো, এগুলো বসন্তের দাগ নয়, এগুলো হচ্ছে তায়েফের জমিনে যুবকদের পাথরের আঘাতের দাগ। আমি যখন ইসলামের দাওয়াত দিতে গেছিলাম তখন যুবকরা আমাকে একবার নয়, দুবার নয়, তিনবার পাথরের আঘাত করে আমাকে বেহুশ করে দিছিল। এই দাগ সেই তায়েফের জমিনের পাথরের আঘাতের দাগ। তখন মা আয়েশা সিদ্দিকা বললেন, হে আল্লাহর রাসূল, আপনি আল্লাহর কাছে দোয়া করুন, তাহলে নিশ্চয়ই এই দাগগুলি পরিষ্কার হয়ে যাবে। তখন প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে লাগলেন আর বললেন, না আয়েশা, এই দাগ আমি মুছবো না। কাল যখন হাসরের মাঠে কায়েম হয়ে যাবে, আমার গুনাহগার উম্মতগুলো নবী কই বলে খুঁজতে থাকবে, তখন আমি এক একটা করে দাগের উসিলায় আমার কোটি কোটি উম্মতদেরকে পুলসিরাত পার করে দেব। সুবহানাল্লাহ, আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া, আল্লাহ তাআলা আমাদেরকে শেষ নবীর উম্মত হিসেবে দুনিয়ায় পাঠিয়েছেন। সবাই বলি আমিন। তো গাইস, ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবা। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।